লাগছে দেখো তো গাইস, সাদা ভূত। হয় হয়। তো এখন তোমরা ভাবো যে আমরা কোথায় যাচ্ছি, এইভাবে পাহাড়ে না সমুদ্রে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যেতে পারলে মনটা কার না ভালো লাগে বলো তো। আর আমরা তো বাঙালি, আর বাঙালিরা হচ্ছে সব থেকে ভ্রমণপ্রিয় মানুষ, ঘুরতে পারলে আর কি চাই। তো সেরকমই আমরা দেখো এতদিন পর মানে 1 বছর পর 4 দিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি, বেশ আনন্দ হচ্ছে। তো সেই আনন্দ নিয়েই আজকের ব্লগটা কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও বিন্দাস আছি, মস্তিতে আছি, সেটা তো বুঝতেই পারছো। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে সেটা তো তোমাদের আলাদা করে বলার কিছুই নেই, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা কিন্তু ঘুরতে, আর সেটার জন্যই মনে কিন্তু ভীষণ ফুর্তি। আর এই জন্য দেখো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, তবে জামা কাপড়টা গুছাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। মানে জামা কাপড়টা আমাদের অনেক আগেই গোছাতে হতো, কিন্তু দিনের দিন গোছাচ্ছি। মানে ধরো আমাদের ট্রেন রয়েছে 6:30টায়, আর এখন বাজে ধরো এই 2:30টা মতন, এখন আমি বসেছি আর কি ট্রলি গোছাতে। তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ার মধ্যে গোছাচ্ছি। আসলে শরীরটা না একটু খারাপ হয়েছিল, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো একটু ভয় ভয়ও কাজ করছে যে ঘুরতে যাব আর তার মধ্যে যদি শরীরটা খারাপ হয়ে পড়ে তাহলে কি করব। কিন্তু তবুও আমি সেফটির জন্য ওষুধ নিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে, মানে যাতে ঠান্ডাটা পুরোপুরি না লাগে। তবুও ওই বুঝতেই পারছো ঘুরতে গেলে তো মনে একটা আনন্দ থাকে, তো আনন্দতে শরীর খারাপ আর কিছু মনে হয় না। আর এখন ঠিক দুপুরবেলা ট্রলি গোছাতে গোছাতে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো ট্রলিতে মোটামুটি জামা কাপড়গুলো গোছানো হলো। এবারে হচ্ছে তোমার বাকি আছে হচ্ছে কিছু কসমেটিক্স নেব, তো কসমেটিক্সগুলো আর কি গুছিয়ে নেব। তো সেগুলোকে গোছানো বাকি রয়েছে, তো সেগুলো একটু গুছিয়ে নিই। তো চলো, মোটামুটি সব কমপ্লিট, ট্রলি ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি। চলো। তোমাদের দিদিভাই এখন আমার অপারেশন করবে, এই অপারেশনের টুলস এবার আমি তুলে এখানে মাথা রাখবো, যেন এবার অপারেশন করবে, আমার ফেস সার্জারি হবে। দেখো গাইস, মুখটার অবস্থা জাস্ট দেখো, ট্যান পরে মুখের কিছু নেই, ঘরে সব কিছু রয়েছে, কিচ্ছু করে না। আমি বলছি তোমাকে আজকে আমি তোমার ফেসটা আজকে চেঞ্জ করবো, আমি ক্লিন করবো তোমার ফেসটা। তাই দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, দেখো প্রোডাক্ট দেখো, মানে কিছুই না, ঘরে যা যা প্রোডাক্ট ছিল সেগুলো দিয়েই আর কি এখন মুখের ওর ফেসিয়াল করে দেবো আমি। তো আমার কাছে কিছু কিছু প্রোডাক্ট থাকে অল টাইম, তো সেগুলো দিয়েই করছি, সেরকম কিছু নয়। তো সত্যি বলতে ওর মুখের অবস্থা খুব খারাপ, এইভাবে আমার ওকে দেখতে একদম ইচ্ছে করে না। তো সেই জন্যই আর কি পরিষ্কার করার জন্যই বসেছি। ব্যাগটা গোছানো হয়েছে, এবার ওকে গোছাই। চলো। ধরে রাখবো না যেরকম তুমি কে ধরতে বলেছো? আমি একটা দুপুরে ঘুম দিয়ে নিতাম, তাহলে খাওয়া দাওয়া করে আসতাম একবারে। তুমি যেভাবে শুয়েছো, তোমাকে কে পারবে বলো তো এভাবে? কুশানে শুতে বললাম, কুশানেও শুলো। এরম আরাম কেউ দেবে না, জিজ্ঞাসা করিস কারোর বউ দেয় নাকি? জিজ্ঞেস করতে হবে। কেমন লাগছে দেখো তো গাইস, সাদা ভূত। কেমন লাগছে দুজনকে, কেমন মানিয়েছে? মুখে দিয়ে মানে মুখে দিয়েছি, চুপচাপ বসে আছে, কোনো কথাও বলে না, কিছুই করে না।
পুরো স্ট্যাচুর মতন বসে আছে, এত প্রশ্ন করছি কোনো উত্তর নেই। কিছু বলবা? ভালো লাগছে? ভালো লাগছে না? দেবো? দারুণ লাগছে মুখটা দেখতে। একটা ছবি তুলে দিতে হয়, দাঁড়াও। কথায় বলে না, সাপ বেজির সম্পর্ক কখনো জোড়া লাগে না। তো আমাদের অবস্থাটা কিন্তু সেম হয়েছে। মানে ওই বলতে পারো আমি সাপ, তোমাদের দাদাভাই বেজি। কারণ কি বলো তো, আমাদের এই হচ্ছে কখনো মিল, আবার এই হয়ে যায় কখনো অশান্তি। মানে এই যে তোমরা কিছুক্ষণ আগে দেখলে কতটা হাসি খুশিভাবে রয়েছি একসঙ্গে, আমরা ফেসিয়াল করলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই লেগে গেছে দুজনের মধ্যে একদম তুমুল ঝগড়া। আসলে ও স্নান করতে যাওয়ার সময় ওকে আমি একটা কাজ দিয়েছিলাম, আর সেই কাজটা করেনি বলে আমার কিন্তু ভীষণ রাগ হয়েছে, আর সেই জন্য একটা ঝগড়াও হয়ে গেছে। আর তারপর চলে এসেছি দেখো খাবার মানে বাড়তে, দুপুরের খাবার। তো দুপুরে আজকে মেনুতে ছিল ডাল আর এঁচোড়ের তরকারি, হালকা পাতলা খাবার। আর সেই জন্য দেখো আমাদের দুজনের এক্সপ্রেশনটা কিন্তু এরকম ছিল, যেহেতু ঝগড়া হয়েছিল। তো গাইস ফাইনালি রেডি হয়েছি, আর হচ্ছে ঘড়িতে বাজে এখন হচ্ছে 6:45, আর এখন আমরা বেরোবো 6টার ট্রেন। তো রেডি হয়েছি এইভাবেই, ক্যাজুয়ালি যাচ্ছি, গরমের মধ্যে বুঝতেই পারছো, একটা কটনের চুড়িদার পরেছি। তো কেমন লাগছে জানিও, আর তোমাদের দাদাভাইয়ের লুকটা একটু শেয়ার করছি। আসো আসো। তো এই হচ্ছে আমাদের দুজনের লুক। তো এখন তোমরা ভাবো যে আমরা এখন কোথায় যাচ্ছি, এইভাবে পাহাড়ে না সমুদ্রে ঘুরতে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাসপেন্সে রাখছি। ব্লগ কন্টিনিউ করো, জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি, মানে শেষমেশ কোথায় যাবো সবটাই তো শেয়ার করবো। তো তোমরা ভাবতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, জানতে পেরে যাবে। তো চলো বেশি দেরি করবো না, আমরা বেরোবো, চলো। দুটো হুগলি ঘাট। হায় হায়, কি গো ট্রলি খুলছে না? কি গো ট্রলি খুলছে না? ট্রলি খুলছে না গাইস, এখানে এসে একটা বিপদ হয়ে গেছে। কি জানো, সেটা হচ্ছে ট্রলি দেখো, এই যে স্পিডটা এটা খুলছে না, এটা দেখছি এখন প্রবলেম হচ্ছে। কিরম লাগে বলো তো? আর কোথাও গেলে তো এই ক্যামেরা অন করলে তোমাদের দাদাভাইয়ের ভীষণ রাগ হয়, দেখো এখনো অব্দি ক্যামেরা ফ্রেন্ডলি হতে। কি হবে, ভিড় না খালি হবে কে জানে। ভালো লাগে না? ট্রেনে উঠেছি আর তোমাদের দাদাভাই কিছু খাবে না, সেটা তো কোনো দিনই হতে পারে না। ট্রেনে উঠলে ওর যত রাজ্যের খাবার খেতে ইচ্ছে করে, প্রচণ্ড ব্যাড হ্যাবিট, যেটা আমার কিন্তু একদমই পছন্দ না। মানে আমার খেতে ইচ্ছে করে না, তবে ওর পাল্লায় পড়ে এখন আমায় খেতে হয়। তো যাই হোক, ট্রেনে উঠে দেখো এগুলোর কি সাবুর পাঁপড়, এগুলো উঠেছিল, তো এগুলো আর কি কিনেছিলাম, দুজনে মিলে খাচ্ছিলাম। তো ওর নাকি ভালো লাগেনি, তাও জোর করে খাওয়াচ্ছিলাম। A few moments later. গাইস, কোথায় এসেছি দেখে বলো তো কোথায় এসেছি? দেখো দেখো, আমরা ঘুরতে এসে রুমও ভাড়া নিয়ে নিয়েছি। রুম ভাড়া নিয়ে আমরা রুমে শিফট হয়েছি, তারপর তোমাদের সাথে আবার ব্লগিংটা স্টার্ট করেছি। তো এটা হচ্ছে আমাদের রুম,
কেমন লাগছে একটুখানি জানিও তোমরা অবশ্যই কমেন্টে। যে আমাদের মানে যেই রুমটা আমরা আর কি থাকার জন্য নিয়েছি, এই রুমটা তোমাদের কেমন লাগলো আর কত ভাড়া সেটা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টেও জানিও, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করব, কারণ প্রচণ্ড টায়ার্ড আছি। চলো কন্টিনিউ করো। ফাইনালি কোথায় আসলাম, কোথায় ঘুরতে এসেছি সবটাই জানাচ্ছি। তার আগে ডিনারটা সেরে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, তাই তো? চলো। তো গাইজ দেখো, ডিনারে হচ্ছে খাচ্ছি রুটি, মানে খাওয়া শুরু করে দিয়েছি, তারপর মনে পড়েছে যে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো রুটি আর হচ্ছে ডিম কষা, কষা না ওই ডিমের কারি আর কি। আর তোমাদের দাদাভাইও খাচ্ছে রুটি, তার সাথে একটু ভাত, ওই যে ডিমের তরকারি। তো এটা দিয়েই আর কি রাতের ডিনারটা সারছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে গাইস, তোমাদেরকে আজকে একটা সত্যি কথা আমি বলতে চাই, যেটা তোমাদেরকে আমি আগে কোনোদিনও বলিনি, তোমাদের থেকে লুকিয়ে গেছিলাম। সেই কথাটা তোমাদেরকে আজকে বলি। তোমরা কি জানো যে আমার একটা মেয়ে আছে, যেটা তোমাদের সাথে আমি কখনো শেয়ার করিনি? এই হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। চলো টাটা। তো গাইস, আমার মেয়েকে দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা কোনো পাহাড়েও আসিনি, সমুদ্রেও আসিনি, আর আমরা কোনো ট্যুরেও যাইনি। আমি এসেছি হচ্ছে আমার জায়ের বাড়িতে। যা বলতে এই যে তোমাদের সাথে পরিচয় করাই, তোমরা কেউই চেনো না। এটা হচ্ছে আমার একটা মাত্র যা, আমার বড় যা, মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দাদার বউ, মানে কি বলে বৌদি না কি বলে, সবাই বৌদি ডাকতে নেই কি দিদি ডাকতে হয়, কিন্তু না, দিদি ডাকতে যেন না আসে না, এমন বৌদি ডেকে ডেকে বৌদিটাই অভ্যস্ত। তো যাই হোক, যা হতে পারি, তবে সম্পর্ক পুরো বন্ধুত্বের মতনই, মানে বন্ধুর মতনই। তো এসছি হচ্ছে ওই যে পুচকিকে দেখলে, এনার মেয়ে। তো ওনার মেয়ে যখন আমারও মেয়ে, বুঝতেই পারছো, তাই তোমাদেরকে বললাম যে আমার মেয়ে। তো তোমাদেরকে একটু কনফিউশনের মধ্যে রেখেছিলাম, তো এখন আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওর হচ্ছে অন্নপ্রাশন, ব্লগ আসবে, দেখতেই পারবে। তো সেজন্যই আর কি তোমাদেরকে এতটা কনফিউশনের মধ্যে রেখেছি। তো চলো এখন আর কি ঘুমাবো। তো সেজন্য এসছি এখানে, বিছানাপত্র গুছাতে এসছি। বৌদি কালকে বিছানা করে দেবে, ওরা নিচে শোবে, আমরা ওপরে শোবো। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার তো করোই, নতুন করে চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, ভুলো না কেউ। আর নেক্সট কিন্তু ধামাকাদার ব্লগ আসছে, কেউ মিস করো না। চলো আমার চ্যানেলের সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।